এই ক্লাসে তোমাদের কোষা দেখে 8-এর 8-এর দাগ থেকে শুরু করব। তো 8-এর দাগের অঙ্ক দিয়েছে, যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে হিসেব করি। তো এখানে একটা জিনিস বোঝার আছে যে এখানে ব্যাস ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ পাবোই, আর এর মানটা পাবো, কিন্তু এখানে বলেছে মিনিটে 2500 মিটার জলসেচ করে, অর্থাৎ এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এইচ। মানে আমরা যদি দৈর্ঘ্যটাকে, চঙ্গের দৈর্ঘ্যটাকে যেটাকে আমরা এইচ ধরি, সেটাই হলো এখানে 1 মিনিটে যতটা যাচ্ছে, এবং বলেছে ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করতে পারে। তাহলে আমরা প্রথমে লিটারে নিয়ে যাব। তার জন্য আমাদের কি করতে হবে না, ঘন ডেসিমিটারে আনতে হবে, কারণ 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। তাহলে এই মিটারকে আমরা প্রথমে ডেসিমিটারে নিয়ে যাব, সেন্টিমিটারকেও আমরা ডেসিমিটারে নিয়ে যাব, তারপরে অঙ্কটা করব। তাহলে পাইপটির ব্যাসার্ধ আর ইজিক্যাল টু 14/2 সমান 7 সেমি। এই সেন্টিমিটারটাকে আমরা ডেসিমিটারে নিয়ে গেলে 0.7 ডেসিমিটার। এবার 1 মিনিটে যে পরিমাণ জল সেচ করে, এখানে যে পরিমাণ না লিখে যে দূরত্ব আমরা লিখছি, জল সেচ করে, সেটাকে যদি আমরা এইচ ধরি, সেই এইচ এর মান হচ্ছে কত, 2500 এত মিটার। সেটাকে আমরা ডেসিমিটারে নিয়ে গেলে 25000 ডেসিমিটার। মানে মিটারকে ডেসিমিটার করলে 1 ঘর ডান দিকে সরে যাবে, অর্থাৎ একটা শূন্য বেড়ে গেল। তাহলে এটা হলো 1 মিনিটে যে দূরত্ব যায়। এবার 1 মিনিটে যে পরিমাণ জল সেচ করে তার আয়তন কত হবে? 1 মিনিটে যে পরিমাণ জল সেচ করে তার আয়তন সমান, তাহলে সূত্রটা আমরা জানি আয়তনের, পাই আর স্কোয়ার এইচ, এখানে ঘন ডেসিমিটার, কারণ এগুলো সবগুলোকে আমরা ডেসিমিটারে কনভার্ট করে নিয়েছি। তাহলে পাই এর মান 22/7, আর এর মান 0.7 এর হোল স্কোয়ার, মানে আর মানে 0.7 তার হোল স্কোয়ার, এইচ এর মান হচ্ছে 25000 এত ঘন ডেসিমিটার। তো এটা আমরা 1 মিনিটে যে পরিমাণ জল যাচ্ছে তার আয়তন পেয়েছি। এবার 1 ঘন্টায় কত যাবে না, এখানে একে 60 দিয়ে গুণ করবো। অতএব 1 ঘন্টায় যে পরিমাণ জল সেচ করে তার আয়তন সমান, তাহলে এই যে পুরো মানটা তার সঙ্গে আমাদের 60 গুণ হয়ে যাবে। তাহলে 22/7 গুণ, এখানে 0.7 ইন্টু 0.7 হোল স্কোয়ার আছে বলে, ইন্টু 25000 ইন্টু 60, এত ঘন ডেসিমিটার, বা ডেসিমিটার কিউব দিলে এটা হলো ঘন ডেসিমিটার। এবার এটাকে আমরা কাটাকাটি করি, তাহলে দশমিক তুললে 10, এটা দশমিক তুললে 10, তাহলে 0 0, এখানে আমরাও দুটো শূন্য কাটলাম। তো এইটা আমরা এখনো রাখছি। এবার দেখো বলেছে 1 মিনিটে, এই 7 1 7 7, এই 7 1 7, এবারে 1 ঘন্টায় কত, এটা হলো ঘন ডেসিমিটার, মানে এটা লিটারে হলো, কিন্তু কিলো লিটার বলেছে। তাহলে কিলো লিটার করতে গেলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 1000 দিয়ে ভাগ করলে আমাদের আরো ছোট হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। তাহলে সমান দিয়ে এটা আমরা রাখছি 22 উপরে 7 গুণ 2500, আর নিচে কিছু নেই, কিন্তু সেটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলে এত কিলো লিটার। কারণ এই ডেসিমিটার কিউব মানে এত লিটার, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করলাম, এটা হতো এত কিলো লিটার। তাহলে 0 0 0 0, 2 5 10, 2 11 22, 5 1 5,
5 5 25, তাহলে আমাদের থাকছে 5 11 55 গুণ 7, এত কিলোলিটার। সরি, একটা মিস্টেক হয়েছে, এইখানে একটা 6 আছে, এখানে এই 6টাও গুণ হবে, আর এখানে এই 6টা গুণ হবে। তাহলে গুণ করলে হচ্ছে 55 গুণ 6 7 42, এত কিলোলিটার। তাহলে এই দুটোকে ভাগ করলে সমান, গুণ করলে এটা হচ্ছে 2310 কিলোলিটার। তাহলে হয়ে গেল অ্যান্সার। এবার 9 দাগে দেখো, বলেছে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে? তো এখানে যে নিরেট যে চংটা হবে, সেই চঙের যে আয়তন হবে, সেই আয়তনের জল অ্যাকচুয়ালি উপরের দিকে উঠবে। আর যে লম্বা গ্যাস জারে আছে, সেটার ব্যাসার্ধ এখান থেকে পেয়ে যাচ্ছি, আর আমরা ধরে নেবো যে এই উচ্চতার জল উপর দিকে উঠবে। তাহলে এখানে গ্যাস জারের ব্যাসার্ধ, আর ইজিক্যাল টু 7/2 সেমি, মানে এটা ব্যাস দেওয়া আছে এত সেন্টিমিটার, সমান 3.5 সেন্টিমিটার, বা 7/2ও রাখতে পারো। মনে করি এইচ উচ্চতা জলতল উঠবে, মানে এই উচ্চতা উপরের দিকে উঠবে। তাহলে এইটা ব্যাসার্ধ এবং এই উচ্চতা, এইটুকু যে জলের আয়তনটা হবে, নিরেট যে চংটা আছে তার আয়তনের সমান হবে। তাহলে লম্ববৃত্তাকার নিরেট চঙের টুকরোর ব্যাসার্ধ R1 ধরলে, সেটা হচ্ছে দেওয়া আছে 5.6 সেমি/2। তাহলে মানে এটা দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, এটাকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হচ্ছে সমান 2.8 সেমি। তাহলে আমরা ছোট্ট যে টুকরোটা আছে তার ব্যাসার্ধ পেলাম, এবং তার উচ্চতা, মানে লম্ববৃত্তাকার নিরেট চঙের টুকরোর উচ্চতা H1 ধরলে, সেই H1 দেওয়া আছে কত না 5 সেমি। তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম, উচ্চতা পেলাম, এবার ওই টুকরোর আয়তন পাবো। অতএব নিরেট টুকরোর আয়তন সমান πr1² H1 ঘন সেমি, কারণ আয়তনের সূত্র হচ্ছে πr/r² আর এর জায়গায় R1, H এর জায়গায় H1। এবার মানটা বসালে হচ্ছে পাই ইন্টু 2.8 এর হোল স্কোয়ার ইন্টু, এটা হচ্ছে H1 মানে 5, এত ঘন সেমি। এখন এই মানটা এবং যে পরিমাণ জলতল উপরে উঠবে তার মান সমান হবে। তাহলে যে পরিমাণ জল উপরে উঠবে, যে পরিমাণ জল উপরে উঠবে তার আয়তন সমান পাই, অ্যাকচুয়ালি r²H, আর মানে এই আর, মানে 3.5 এর হোল স্কোয়ার ইন্টু H, তাহলে পাই r² ইন্টু H সমান পাই ইন্টু এই আর এর মান হচ্ছে 3.5, তার হোল স্কোয়ার ইন্টু H, এই এইচটার মান আমাদের দরকার, তাহলে এত ঘন সেমি। তাহলে এই মানটা এবং এই মানটা দুটো একই, কারণ টুকরোটা যে পরিমাণ জলের আয়তন অপসারণ করবে
সেটাই হচ্ছে উপরের দিকে উঠবে। তাহলে শর্তানুসারে এই পাই ইন্টু 3.5 এর হোল স্কোয়ার ইন্টু এইচ ইজিক্যাল টু পাই ইন্টু 2.8 এর হোল স্কোয়ার ইন্টু 5, বা এই পাই পাই আমরা কাটতে পারি, বা এইচ ইজিক্যাল টু এটা থাকবে, শুধু এই মানটা ভাগ হয়ে যাবে। তাহলে 2.8 এটা আমরা ভেঙে দিচ্ছি, 2.8 দুবার ইন্টু 5, বা এই নিচে চলে যাচ্ছে 3.5 ইন্টু 3.5। দেখো এখানে একটা দশমিক, এখানে একটা দশমিক তুলছি, এখানেও একটা, এখানেও একটা, এইভাবে দশমিক তুলবে, বা নিচে 10 10 লিখে উপরে লিখলেও সেই একইভাবে কাটাকাটি করতে হবে। এবার দেখো 7 দিয়ে যাচ্ছে, 4 7 28, 5 7 35, এটাও তাই, 4 7 28, 5 7 35, 5 5 কাটলো, সমান 4 4 16/5। তাহলে ভাগ করলে, 5 দিয়ে ভাগ করলে 3.2 এত সেমি। তাহলে যে পরিমাণ জলতল উপরে উঠবে সেটা কত না 3.2 সেমি। অতএব 3.2 সেমি জলতল জলতল উপরে উঠবে। এবার 10-এর দাগে দিয়েছে একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফলে আমরা সূত্রটা জানি যে 2πRh, সেইটার মান দেওয়া আছে, এবং আয়তন 924 ঘনসেমি। আয়তনের সূত্রটাও আমরা জানি πr²h, তার মানও দেওয়া আছে। এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসেব করি, অর্থাৎ দুটো বার করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের দুটো সমীকরণ থেকে দুটো মান আসবে, সেখানে কম্পেয়ার করে আমরা আর এর মানটা নির্ণয় করব। তাহলে ধরি চঙ্গের ব্যাসার্ধ সমান r মিটার, আর চঙ্গের উচ্চতা সমান h মিটার। এবার অতএব আমরা লিখতে পারি বক্রতলের ক্ষেত্রফল সমান 2πRh, এত, এই যে এত বর্গমিটার, এবং এই মানটা সমান দেওয়া আছে কত 264। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান এইটা। তাহলে অতএব আমরা লিখতে পারি 2πRh সমান 264, বা RH ইজিক্যাল টু, এই RH এর মানটা রাখছি 264/2π। এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় যেটা, যেটা আয়তন, আবার আয়তন সমান πr²h ঘনমিটার। তাহলে অতএব πr²h ইজিক্যাল টু, মানটা দেওয়া আছে 924, বা এখানে আমরা ভাগ করে নিচ্ছি, যে একটা পাই আর রাখছি আর একটা হচ্ছে RH রাখছি, সমান 924। কারণ হচ্ছে আমরা আগে RH এর মানটা পেয়েছি, সেই মানটা এখানে ব্যবহার করব। বা তাহলে RH ইজিক্যাল টু, সরি, R ইজিক্যাল টু 924 বাই, তাহলে আরটা আমরা যদি রাখি তাহলে পাই ইন্টু RH। এবার দেখো এই যে RH এর মানটা আমরা আগে পেয়েছি, এই RH এর মান, এই মানটা ছিল, এটা এখানে বসিয়ে দিই। তাহলে সমান 924/পাই ইন্টু RH এর মান কি ছিল না 264/পাই ছিল, 2 পাই ছিল, সেটাকে আমরা উল্টে দিলে উপরে চলে যাবে। ব্র্যাকেটে লিখলাম যেহেতু RH ইজিক্যাল টু 264/2π। দেখো এই জায়গাটা আরেকবার বলে দিই, যে আর এর মানটা আমরা আরটা রাখলাম সমান 924
পাই আর এইচ। এই আর এইচ এর মানটা কত না, আগে আমরা পেয়েছি 264/2 পাই। এইটার মান আছে 264/2 পাই। এটা উল্টে গেলে 2 পাইটা উপরে চলে গেল আর 264টা নিচে থাকলো। এবার কাটাকাটি করলে এই পাই পাই কাটবে, 2 দিয়ে কাটলে এখানে 2 একে 2, 2 তিনে 6, 2 দিয়ে 4। এটাও একইভাবে আমরা ছোট ছোট করে কাটতে পারি, 2 দিয়েও কাটতে পারি, 3 দিয়েও কাটতে পারি। আমরা 3 দিয়ে এখানে কাটছি, দেখো 3 দিয়ে কাটাকাটি যাবে কিনা কি করে, সে সূত্রটা তোমরা নিয়মটা জানো, যে এই সংখ্যাগুলোকে যোগ করলে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে 3 দিয়ে যাবে, এটাও তাই। তাহলে 3 4 12, 1 আর 2 12, 3 4 12, এখানে 3 3 9, তাহলে একটা শূন্য হবে 24, 3 8 24। এবার আমরা সরাসরি 11 দিয়ে কাটছি, 11 4 11 44, এখানে 2 11 22, 8 আর 8 88, তাহলে 11 8 88, 4 1 4, 7 4 28। এই কাটাকাটিটা খুব সাবধানে করবে। তাহলে অতএব আর সমান আমরা কত পেলাম, দেখো শুধু 7 আছে উপরে আর নিচে কিছু নেই, 7 এত মিটার। তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম 7 মিটার। তাহলে অতএব ব্যাস ইজিক্যাল টু 2 × 7 সমান 14 মিটার। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার হলো। এইবারে এই আর এর মানটা আমরা বসাবো 1 নম্বর সমীকরণে। তাহলে 1 নম্বর সমীকরণে আর ইজিক্যাল টু 7 বসিয়ে পাই, বা আর এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি ছিল না, আর এইচ ইজিক্যাল টু 264/2 পাই। এবারে আমরা মানটা বসালে, বা এইচ ইজিক্যাল টু দেখো 264/2 পাই মানে 22 7, 7টা উপরে চলে যাবে। এই আর এর মানটা কত না 7, এই 8টা নিচে এখানে চলে আসবে 7, তাহলে 7 7 কাটলো। এবার 2 দিয়ে কাটলে 2 একে 2, এখানে 2 একে 2, 3 2 6, 2 2 4, 11 দিয়ে কাটলে 2 11 22, এখানে দেখো 11 একে 11, 2 11 22, 2 একে 2, 2 6 12, তাহলে সমান হচ্ছে 6 মিটার। তাহলে এইচ এর মান মানে উচ্চতার মান কত হলো 6 মিটার।